অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন। ছাগল কাণ্ডসহ কোনো কিছুই হারিয়ে যাবে না বলেও জানান তিনি। এগুলো মোটেও ধামাচাপা পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষ বাজার থেকে স্বস্তির খবর পাবে, তবে রাতারাতি সম্ভব নয়, একটু সময় লাগবে বলে জানান তিনি। আর বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর রিজার্ভের সংকট আছে স্বীকার করে বলেন, সব হিসেব করে আমদানি বাড়াতে কতটা ব্যয় করা যায় তা দেখা হবে। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করব, রিজার্ভ বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে। বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় ৫-৬ মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারব। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না।